কলিজা ফ্রিজে রাখলে কিন্তু এর স্বাদ নষ্ট হয়ে যায়, তাই চেষ্টা করবেন যে গরুর কলিজাটা বেশি দিন বাসি না করে মোটামুটি তাজা অবস্থায় রান্না করে খেয়ে ফেলার। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমার পেজে আমন্ত্রণ। আজকের এই রান্নাটা করার জন্য আমি 1 কেজির মতো গরুর কলিজা নিয়ে এগুলোকে উতরানো পানিতে ভাপ দিয়ে নিলাম মিনিমাম 5 মিনিটের মতো। পরে 5 মিনিট পর এই গরুর কলিজাগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পর কলিজাগুলোকে আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে নিলাম। আমার কাছে মনে হয় যে গরুর কলিজাটা ছোট ছোট টুকরা করে ভুনা করলে এটা খেতে বেশি ভালো লাগে। সাথে কয়েকটা আলুও ছোট ছোট টুকরা করে নিলাম এই কলিজা ভুনা দেওয়ার জন্য। আমার কাছে যে কোনো রান্নায় যদি একটু আলু দেওয়া যায় তাহলে মনে হয় খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। মূল রান্নাটা করার জন্য একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে এলাচি, দারচিনি এবং তেজপাতা দিয়ে এটাকে হালকা ভেজে পরে এর মধ্যে বেশি পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজটাকেও আমি বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটাটাকেও তেলের মধ্যে একটু ভেজে পরে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি, যেন মশলাটা নিচ থেকে পুড়ে না যায়। পরে দিয়ে দিব হলুদের গুঁড়া 1.5 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ এবং পরিমাণ মতো লবণ। পরে সবগুলো মশলা আমি খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব। এই মশলাটা যত বেশি কষানো হবে এই কলিজাটা ভুনা করলে সেটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। কষানো মশলা এখন টুকরা করা কলিজাগুলো দিয়ে এই কলিজাগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরে এটাকে ঢাকনা দিয়ে দিব জোশ হওয়ার জন্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদের আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন। কলিজাটা 80% সিদ্ধ হয়ে আসলে তখন এর মধ্যে আমি টুকরা করা আলুটা দিয়ে আলুটাকে কলিজার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরে এটাকে সিদ্ধ হতে দিব। কলিজাটা হয়ে এলে নামানোর আগে আমি দিয়ে দিব আস্ত কতগুলো কাঁচামরিচ। অন্যদিকে একটা প্যানে তেল বসিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে টুকরা করা কিছু পেঁয়াজ দিয়ে এটাকে বাদামি করে ভেজে বেরেস্তা তৈরি করে নিব। তৈরি করা বেরেস্তাটাকে কলিজার মধ্যে দিয়ে এটাকে কলিজার মধ্যে ভালো করে নেড়ে নিব। এরই মধ্যে হয়ে গেল অসম্ভব মজাদার স্বাদের গরুর কলিজা ভুনা। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।